শুভ সকাল বন্ধুরা, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর আমি সকাল সকালই ব্লগটা স্টার্ট করছি। দেখো, একটু ঘুরতে এসেছিলাম, এসে দেখি বা কত কুয়াশা পড়েছে, মানে বাইরে দেখো কিচ্ছুই দেখা যাচ্ছে না। তো ওখান থেকে এসে একটু রোদ উঠেছে, উঠার পরে আমি ভাবলাম যে খদ্দরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিই। তো ঝাড় দিয়ে এদিকে মানে রান্নাটাও বসিয়েছি, বসে মানে কাজগুলো করতে আরম্ভ করেছি। যেহেতু সকাল থেকে কিছু কাজ করতে পারিনি, তার জন্য এদিকে আবার পৌষ সংক্রান্তিও এসে গেছে, ওইদিকে জোগাড়পাতি করতে হবে। তো আমি ভাবলাম যে আগে ঘরদরগুলো ঝাড় দিয়ে তারপরে বাইরে কাজগুলো করব। আর এদিকে কত কাপড় চোপড় ধুয়েছি, এখানে ধুয়েছি, বাইরেও ধুয়েছি। এই দেখো এদিকেও আছে। আর এদিকে দেখো মঙ্কু মানে রাস্তায় দাঁড়িয়ে আছে। আর এই যে বিন আলু ভাজা করছি, করে রান্নাটা ছেড়ে আগে মানে ভাত খেয়ে নেব, ভীষণই খিদে পেয়েছে। তো আজকে ভাত বানাইনি, আজকে বানিয়েছি অন্য ধরনের। কী হচ্ছে, আজকে মানে খিচুড়ি খেতে বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল সকালে। তো ভাবলাম যে খিচুড়িটা রান্না করে দিই। আজকে খাওয়ার মানে ঘরে কেউ ছিল না, সবাই মানে সকালে খেয়ে গেছে। বাবা তো বাড়িতে নেই, বাবা অবাইপুরি গিয়েছে। তো ভাবলাম যে আমি আর বাবুই বাড়িতে আছি, তো খিচুড়ি খেয়ে নিই। তো তার জন্য খিচুড়ি রান্না করেছি, একটা ডিম বয়েল করেছি, দুটো ডিম বয়েল করেছি বাবুর জন্য আর আমার জন্য। আর হচ্ছে এই আলু আর বিন ভাজা, ওই হয়ে যাবে। তার জন্য ভাবলাম যে সকালে তো কিছু খাইনি, দুপুরে একবারেও মানে খেতে বসে পড়েছি। তো দুপুর মানে কি, দুপুর হয়নি এখনও। তো এখন খেলে মানে আর খেতে ইচ্ছে করবে না। তো 10:30 প্রায় বাজে, তো দুপুর এখনও হয়নি। তো বন্ধুরা, তখনকার আমি বলেছিলাম আমি একটা কিছু দেখাতে যাচ্ছি। এ হচ্ছে তার পার্সেল এসেছে একটা, কার জন্য সেটা তোমাদেরকে দেখাবো। চলো আগে খোলা যাক। ওর বস্তু ওই খুলবে, তো আমি আনবক্সিং করব না, ওই করবে। চলো। এটার নাম কি, এটা দিয়ে কিভাবে মানে এবার আমি কিছুই জানি না। চলো দেখি কিভাবে খুলে। ওয়াও, এই দেখো, এটা হচ্ছে চার্জার। এই দেখো, এটাতে কিভাবে চার্জ দেয় তাও জানি না। ওয়াও, এই ওপেন কর, ওপেন কর, ওপেন কর। এই দেখো ঘড়িটা, দ্বারা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, ও ওপেন করছে। এই দেখো ঘড়ি নিয়ে এসেছো। ছেলে মানে জি আবদার করে, মানে কি বলবো, মানে আজকে ওটা কালকে ওটা। তো তার জন্য ভাবলাম যে ওকে ঘড়িটা দিয়ে দিচ্ছে। ওই মানে ওপেন করছে, ওই মানে সব করছে। তো এই দেখো, এমনি ঘড়িটা কি বেশ ভালোই লেগেছে, তো আমারও বেশ ভালো লেগেছে। তো ভাবলাম যে ভালোই হয়েছে। আর মানে কিছু বলে তো অনলাইন করে আমি বেশিরভাগ বস্তুগুলো আনি না, কিছু আনি না, খারাপ আসে বলে আমি আনি না, তার জন্যই। তো এটা ঘড়িটা আনাতে মানে ভালোই এসেছে। তো এটা হচ্ছে বার্থডে গিফট। এটা মানে বার্থডেতে ওকে মানে ওরকমভাবে কিছু গিফট দেওয়া হয়নি, তার জন্য ভাবলাম যে বার্থডেতে মানে গিফটটা মানে অর্ডার দিয়েছিলাম অনেক দিন হয়েছে। তো বার্থডেতে আসবে বলে ভাবছিলাম, কিন্তু আসেনি, দেরি করে এসেছে। তার জন্য মানে আজকে এসেছে, আজকে 10 তারিখ। তো অনেক দিন লেট করে আসলো, তার জন্য মানে একবার দিয়েছি, ক্যান্সেল হয়েছিল, ক্যান্সেল হওয়ার পর মানে আবার আসলো। তো বন্ধুরা, গিফটটা কীরকম হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর ওর গিফট ওই বলবে কীরকম হয়েছে, ও তো ভীষণ খুশি। ওর মুখ দিয়ে শুনো কীরকম ভাল লাগে না, কীরকম ভালো লাগছে, একদম একদম সুপার না, ভালো সুপার বলে। তো সত্যি ও অনেক খুশি যখন থেকে মানে পার্সেলটা এসেছে। মানে আজকে তো অনেক দিন ধরে থেকেই মানে ওর এত উৎপাত মানে আরম্ভ হয়ে গেছে, কখন আসবে কখন আসবে। তো আজকে যেহেতু স্কুল ছিল না, আজকে বন্ধ ছিল, তো পার্সেলটা আসার সাথে সাথে মানে আমার মাথা ব্যথা পুরো একদম নষ্ট করে দিয়েছে। তো এনে মানে আনবক্সিং করলো। আর দেখো আমি চারিদিকে কত কাপড় চোপড় ধুয়েছি, কাপড় চোপড় তো শুকানোর নামগন্ধই নেই, মনে তো হচ্ছে না শুকাবে। তো বিহু এদিকে মানে পৌষ সংক্রান্তি এসেই গিয়েছে, মানে কাজ বাজ এখনও মানে ওরকমভাবে করা হয়নি। তো ভাবলাম যে এই দেখো দেখো পিকনিকে গিয়েছিলাম, শাড়িটাও ধুয়ে দিয়েছি, শাড়িটাও নোংরা হয়েছিল তার জন্য ধুয়ে দিয়েছি। আর এদিকে মশারি ধুয়েছি, অনেক কিছু ধুয়েছি। আর দেখো এদিকে শাশুড়ি মা চৌকা বানিয়ে রেখেছে কত সুন্দর করে। আর এদিকে অনেক কাপড় চোপড় ধুয়েছি, বাইরেও রেখেছি, মানে ভিতরেও রেখেছি। চলো এখন একদম ভীষণ একদম শরীরটা একদম কীরকম লাগছে, এখন একটু ঘুমাবো, একটু বিছনায় যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো।
তো বন্ধুরা দেখো বাজার নিয়ে এসেছে, আমি বাজার করে এখনো ঢালাঢালি করিনি। তো দেখি কি এনেছে, মানে দেখিও নি এখনো। তো ব্যাপারে গিয়েছিল, ওখান থেকে নিয়ে এসেছে, মানে ব্যাগ নিয়ে যায়নি, ওইভাবেই নিয়ে এসেছে। তো ঠোঙাটা ছিঁড়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে আগেরকার বাজার ছিল, মূল্য আর কিছু না। আর এটা হচ্ছে ব্রকলি, এটা ফেলে দিতে হবে। এই দেখো ফুলকপি এনেছে। কালকে বাজার আছে তবুও দেখো বাজার করে নিয়ে এসেছে। এই কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা সাইডে ঢালতে হবে। এ হচ্ছে গাজর, এই দেখো ধনে পাতা এনেছে। ফুলকপি, বিলাহি, ফুলকপি নিয়ে এসেছে একটা, আর আলু আছে, আর এখানে মটর আছে। তা আলুগুলো আমি এখানে ঢালবো না, তো আলুগুলো আমি এখানে সাইড করে এখানে রাখবো, ছুরিতে রাখবো। তো বাজার আরো মানে আনতো, কিন্তু কালকে বাজার আছে না, তার জন্য মানে সবজি বেশি করে আনেনি। যেহেতু সবজিটা আমাদের এখানে রোজ পাওয়া যায়, তার জন্য বেশি সবজি আনার কোনো দরকারও নেই। তো এখন আমি চা খাইনি, ভাবছি একটু চা খাবো। তো লাল চাই বানাবো, যেহেতু লাল চা মানে দুধ নেই, তো লাল চাই করবো। তো ভাবলাম যে সবজিগুলো আগে ঢেলে রেখে নিই। তো তোমাদের দাদাভাই যদি এসে দেখে এগুলো, এই তো সন্ধ্যার সময় চা খাবো, তার জন্য মালপোয়া করছি, মালপোয়া করে চা খাবো। এদিকে মানে লাল চা বানিয়ে নিয়ে এসে দেখো চৌকার পাড়ে বসে পড়েছি। যেহেতু আমি সন্ধ্যার সময় থেকে মানে চৌকার পাড়ে বসে থাকি, তো ভীষণই ঠান্ডা আমার। তো ঠান্ডাটা অনেকটাই মানে অনেক মানে কি বলবো, অনেকই ঠান্ডা আমার। তার জন্য মানে চৌকার পাড়ে বসে বসে আমি বেশিরভাগ খেতে ভালোবাসি। তো বাবুকে এদিকে ঘরে দিয়ে এসেছি, দিয়ে এসে আমি এদিকে মানে চা খেয়ে দিয়ে একটু পরে ভাবলাম যে রান্নাও যেহেতু করতে হবে, তো রান্নাটাও করে নিই একেবারে। মানে চৌকাটা যেহেতু জ্বালিয়েছি, তরকারিটা রান্না করে নিলে ভাল লাগে। তো এদিকে মানে গোবিন্দ আসবে, এসে মানে হাত পা ধুবে, তার জন্য কী করলাম জলটাও বসিয়ে দিলাম। তো এই গরম জল আমাদের মানে কি বলবো, সারা দিন গরম জল মানে থাকেই, এদিকে এদিকে বসে মানে রাখতেই হয় এনি টাইম। তো খাওয়ার জল, এদিকে স্নান করার জল, হাত পা ধোয়ার জল সব মানে রেখে বসে পড়ি। তো তোমাদের দাদাভাইও এসেছে, তো তোমাদের দাদাভাই যেন কোথায় গেল, তো গিয়েছে, গিয়ে তো আমি মানে বলেছি তাড়াতাড়ি আসার জন্য। তো ভাবলাম যে ও এসে পরে সারাদিন মানে অনেক কষ্ট হয়েছে, তার জন্য মানে বেশি একটা ভালো লাগছে না। তো কালকে যেহেতু আবার বৃহস্পতিবার, তো এদিকে কাজগুলো সব করে রাখতে হবে। তো রাত্রে খাওয়া দাওয়ার পরে আমি ঘর ছর সব মুছা গাছা করে মানে রেখে দিচ্ছি। এদিকে দেখো গ্যাস টেবিলটাও পুরা মুছে তারপরে মানে আমি বাইরেও বাসন রেখে এসেছি, বাসনগুলো মানে ধুয়ে দেবো। কারণ সকালের জন্য রেখে দিলেই মানে অনেকটা অসুবিধা হয়, কারণ সকালে অনেক ঠান্ডা থাকে। তো দেখো আমি বাইরে বাসন টাসন নিয়ে এসেছি, তো বাইরে বাসনগুলো ধুয়ে একবারে সুন্দর করে। তো বন্ধুরা আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে দিও। সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। গুড নাইট।